হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 4 করব, ইংলিশ পোর্শনটা। ঠিক আছে, আর জিকে আর ম্যাথের কিন্তু জিকের অলরেডি শেষ হয়ে গিয়েছে, তার প্লেলিস্ট আছে আমার প্লেলিস্ট সেকশানে। এছাড়াও ম্যাথ এখনও চলছে, আর ইংলিশটা আমি খুব তাড়াতাড়ি সব করা সেট শেষ করে দেবো। তো আপনারা অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। তো এখানে বলছে শি ওয়ান্টস এ টিকিট, তার টিকিট লাগবে কিসের জন্য? ফর দ্য নিউ মুভি। তো নিউ মুভির জন্য তার টিকিট লাগবে, তো বি দাগের অপশান এখানে সঠিক হবে। নেক্সট 42 কোশ্চেনে বলছে কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশান গিভেন বিলো। তো এখানে বলছে নো বডি ওয়াজ এবল টু ড্যাশ দ্য ওয়াইল্ড হর্স। তো এই ঘোড়াটাকে কেউ সামলাতে পারছে না, মানে নিয়ন্ত্রণে আনতে পারছে না। নো বডি ওয়াজ পারছিল না, নো বডি ওয়াজ এবল টু ড্যাশ দ্য ওয়াইল্ড হর্স। তো এখানে এই রেইন মানে কি? এটা মানে হচ্ছে রাজত্ব বা হচ্ছে আধিপত্য, রাজত্ব বা আধিপত্য। আচ্ছা, এই রেইন মানে হচ্ছে কি নিয়ন্ত্রণ বা লাগাম, নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, নিয়ন্ত্রণ করা। তো এখানে অ্যান্সারটা, এই রেইন মানে তো বৃষ্টি। ঠিক আছে, তো এখানে আসবে হচ্ছে বি আসবে, নো বডি ওয়াজ এবল রেইন দ্য ওয়াইল্ড হর্স। তো বি দাগের অপশান এখানে সঠিক হবে। নেক্সট 43 কোশ্চেনে বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। তো এখানে এই 4টে সেন্টেন্স দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে কারেক্ট সেন্টেন্স? তো সঠিক সেন্টেন্সটা হবে হচ্ছে সি, দ্য লিস্ট অফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস হ্যাজ বিন পাবলিশড। এটা দেখো, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। ঠিক আছে, মানে লিস্ট পাবলিশড বাই সামওয়ান বা সাম ইনস্টিটিউট। ঠিক আছে, বাই সামওয়ান। ঠিক আছে, তখনই কিন্তু বিন আসছে। তাহলে লিস্ট একা একা টানানো যাবে না, লিস্ট কারুর দ্বারা টানানো হবে। তো এখানে ওই জন্য প্যাসিভ আসছে এখানে। তো আর এখানে অফ আছে, অফের আগে যেটা থাকে সেটাই হচ্ছে সাবজেক্ট হিসেবে গণ্য হবে। তাহলে মানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের সামনে যেটা আছে সেটাই হচ্ছে সাবজেক্ট। তো এখানে লিস্ট আছে, একটাই লিস্ট, তো ওই জন্য হ্যাজ এসছে এখানে। ঠিক আছে, তাহলে হ্যাজ আর বিন, তারপরে পাবলিশড, মানে এটা থার্ড ফর্ম এসছে। তো এখানে এই সেন্টেন্সটাই সঠিক, সি দাগের অ্যান্সারটাই সঠিক হবে। নেক্সট 44 কোশ্চেনে বলছে চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশান বিলো। তো এখানে বলছে হু টিচেস ইউ ইংলিশ, কে তোমায় ইংলিশ শেখায়, কে তোমায় ইংলিশ শেখায়। তো এখানে অ্যাক্টিভ দেওয়া আছে, এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে কি আসবে? হু আছে মানে বাই হুম আসবে, বাই হুম, কার দ্বারা। ঠিক আছে, কার দ্বারা তোমায়, এখানে আসবে, এখানে যেহেতু ইউ আছে ওই জন্য আর আসলো, আর ইউ টট, টিচের থার্ড ফর্ম আসলো টট, TAUGHT, টট ইংলিশ, ENGLISH। তো এখানে এ দাগের অপশানটা সঠিক হবে। নেক্সট এখানে 45 বলছে চেঞ্জ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশন চুজিং ফ্রম দ্য অপশানস বিলো। তো এখানে সেন্টেন্সে বলেছে শি সেড, সে বলেছিল আই স এ ডাভ দেয়ার, সেখানে আমি মানে ওখানে আমি একটা ঘুঘু বা পায়রা দেখেছিলাম। তো এখানে অলরেডি পাস্টে আছে। তো যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাবে, মানে ডাইরেক্ট থেকে যখন ডাইরেক্টে যাবে, তখন কী টেন্স আসবে এই জায়গাটা? এখানে আসবে হচ্ছে পাস্ট পারফেক্ট আসবে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট। তো এখানে কি আসছে তাহলে? শি সেইড, এখানে সেইডের SAID, দাঁড়াও, শি সেইড, এখন দ্যাট দিয়ে কিন্তু এখানে লিঙ্ক হবে, এই দুটো দ্যাট দিয়ে লিঙ্ক হবে। দ্যাট, এখানে আয়ের জায়গায় কি আসবে? শি আসবে, শি হ্যাড
সিন, এখানে স ছিল ওই জন্য হ্যাড সিন আসছে, এ ডাভ দেয়ার। তো এখানে ডি দাগের অপশান এখানে সঠিক হবে। নেক্সট 46 দাগের কোশ্চেনে বলছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। তো এখানে আসছে কি, দ্য অ্যাথলিট ড্যাশ ফর আমেরিকা টুমরো, দ্য অ্যাথলিট ড্যাশ ফর আমেরিকা টুমরো। তো এটা কিন্তু একটা ফিউচার প্ল্যানের কথা বলছে, মানে একটা প্ল্যানিং আছে এটা, ঠিক আছে, একটা শিডিউলড কোনো একটা ঘটনা। তো এখানে হচ্ছে ফিউচার প্ল্যানের কথা বলছে। তো এক্ষেত্রে কি আসবে, জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে আসবে, এ আসবে, ইজ লিভিং, LEAVING লিভিং। এখানে ফিউচার বলছে ঠিকই, কিন্তু এটা একদম শিডিউলড করা, ওই জন্য এটা প্রেজেন্ট হিসাবেই ধরা হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসাবেই ধরা হচ্ছে। এক্ষেত্রেও তুমি প্রাইম মিনিস্টারের কোনো একটা জিনিস কোনো একটা দেশে যদি যায়, তখন সেক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে ওটা কিন্তু শিডিউলড করা, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসাবেই ধরতে হবে। নেক্সট চলো 47 কোশ্চেনে বলছে কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশান গিভেন বিলো। তো একটা ইডিয়াম দেওয়া আছে এখানে, রুল দ্য, তারপরে এই জায়গাটা আসবে। তো এখানে দ্য ম্যান ট্রাইড টু রুল দ্য, তারপর ড্যাশ ইন এভরি পার্টি। তো এখানে আসবে কি, মানে একজন মানুষ ট্রাই করছিল, চেষ্টা করছিল, প্রত্যেকটা পার্টিকেই কন্ট্রোল করার চেষ্টা করছিল, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল একজন মানুষ। তো সেটা কি হবে, এটা হচ্ছে রোস্ট আসবে, রুল দ্য ROST রোস্ট, মানে এর পুরোটা মিনিং হচ্ছে কি, নিয়ন্ত্রণ করা, ঠিক আছে, মানে হচ্ছে কমপ্লিট কন্ট্রোল, কমপ্লিট কন্ট্রোল। তো সি দাগের অপশান এখানে সঠিক হবে। এছাড়া এই রোস্ট মানে হচ্ছে কিন্তু ঝলসানো মাংস বলে, আর রেস্ট মানে তো এটা বিরাম। নেক্সট 49 দাগের কোশ্চেনে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। তো এখানে বলছে রাইটস ড্যাশ ইভিডেন্টলি টু হিম হু পারফর্মস হিজ ডিউটিস উইথ ডিভোশন। মানে এখানে এই রাইটস মানে অধিকারও হচ্ছে, আবার বাস্তবতাও বলে। তো রাইটস ড্যাশ ইভিডেন্টলি টু হিম, মানে তার কাছে বাস্তবতাটা স্পষ্ট, যে মন দিয়ে তার কাজটা করে, যে মন দিয়ে তার কাজটা করে, ডিভোশন মানে এখানে মন দিয়ে। তো রাইট বিলং, মানে বিলং মানে হচ্ছে অন্তর্গত, ঠিক আছে, রাইটস বিলং evidently to him who belongs his duties with devotion। তো ডি দাগের অপশান এখানে সঠিক হবে। নেক্সট 49 বলছে ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট মানে হচ্ছে স্পষ্ট, যেটা হচ্ছে ইভিডেন্ট বলা যেতে পারে, ক্লিয়ার, অবভিয়াস, ঠিক আছে, ম্যানিফেস্ট এই সমস্ত বলা যেতে পারে। তো এক্সপ্লিসিট মানে স্পষ্ট, তাহলে এখানে অপোজিট মিনিং চেয়েছে, তাহলে কি আসবে, এক্সপ্লিসিট। আর এটা হচ্ছে ইমপ্লিসিট, মানে হচ্ছে অন্তর্নিহিত, অন্তর্নিহিত বা লোকানো অর্থে, ঠিক আছে, লোকানো। তো এখানে সি হবে। আর প্রিশিয়াস মানে খুব দামি, এক্সপেন্সিভ। প্রিশিয়াস মানে এখানে প্রিসিয়াস না, এটা হচ্ছে প্রিসাইজ মানে হচ্ছে কি, প্রিসাইজ মানে হচ্ছে এখানে একদম টু দ্য পয়েন্ট, একদম সঠিক বিন্দুতে, ঠিক আছে, টু দ্য পয়েন্ট। ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট, এটা কিন্তু প্রিসাইজ, ঠিক আছে, প্রিসাইজ। আচ্ছা, এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনা বিবর্ধক। এক্সাইটিং মানে হচ্ছে খুবই উত্তেজনাপূর্ণ, এইটা এক্সাইটিং। তো 49-এর অ্যান্সারটা হবে কি, ইমপ্লিসিট। নেক্সট 50 বলছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশান গিভেন বিলো। তো এখানে বলছে সুচেতা ড্যাশ ড্রয়িং ক্লাস
এভরি ডে। তো এখানে দেখো এটা সুচেতা প্রতিদিন ড্রয়িং ক্লাসে যায়, অ্যাটেন্ড করে। তো এটা কিন্তু হ্যাবিচুয়াল একটা বিষয়, ঠিক আছে, অভ্যাসগত। তো এখানে ফর ডেইলি হ্যাবিট এখানে কি আসবে? প্রেজেন্ট ইনডেফিনাইট, ঠিক আছে, টেন্স আসবে। তো এখানে আসবে হচ্ছে এ আসবে, সুচেতা অ্যাটেন্ডস ড্রয়িং ক্লাস এভরি ডে। তো এ দাগের অপশান এখানে সঠিক হবে। অন্য দাগের কোশ্চেনে বলছে কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশান গিভেন বিলো। তো এখানে বলছে দ্য পুলিশ স্মেল্ড ড্যাশ ইন দ্য ইনসিডেন্ট অফ মার্ডার। তো মার্ডারের যে ইনসিডেন্ট, ইন দ্য ইনসিডেন্ট অফ মার্ডার মানে মার্ডারের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় পুলিশ একটা সন্দেহ করছিল, ঠিক আছে। তো সন্দেহ করছিল, এই জায়গাটা কি আসবে? এই স্মেল্ট এ র্যাট, ঠিক আছে। তো এইটা মানে হচ্ছে সন্দেহ করা, সাসপেক্ট, ঠিক আছে। তো এখানে বি দাগের অপশান সঠিক হবে। নেক্সট 52 দাগের কোশ্চেনে বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশানস বিলো। তো 52 দাগের কোশ্চেনে বলছে জুয়েলারি মানে গয়না, গহনা। তো কোন বানানটা সঠিক হবে এর মধ্যে, এই চারটের মধ্যে? তো সঠিক বানানটা হচ্ছে সি, JEWELLERY, জুয়েলারি, ঠিক আছে। তো সি দাগের অপশান এখানে সঠিক হবে। নেক্সট 53 দাগের কোশ্চেনে বলছে রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো। তো এখানে বলছে দেয়ার ইজ নো স্মোক ড্যাশ ফায়ার। তাহলে এখানে কি হচ্ছে? আগুন ছাড়া কোনো স্মোক হয় না, মানে ধোঁয়া হয় না, আগুন ছাড়া ধোঁয়া হয় না। তাহলে ছাড়া বলছে মানে এখানে সি আসবে, উইদাউট। দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার। তো সি দাগের অপশান এখানে সঠিক হবে। নেক্সট 54 দাগের কোশ্চেনে বলছে ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ নিয়ে যে পড়াশুনো তাকে কি বলা হয়? তো 54 এখানে অপশানটা হচ্ছে, মানে সঠিক অ্যান্সারটা হচ্ছে এ, ফিলোলজি, ঠিক আছে। ক্রোনোলজি মানে কি? ক্রোনোলজি মানে হচ্ছে কালক্রম, মানে পরপর কী কী ক্রম সেইটাকে বলা হয়, মানে সময় অনুযায়ী যে ঘটনা সেগুলোকে বলা হয় ক্রোনোলজি। বায়োলজি মানে তো জীববিদ্যা। আর ফোনোলজি মানে কি? ফোনোলজি মানে হচ্ছে ধ্বনিবিদ্যা, ঠিক আছে। তো অপশান তাহলে এখানে আসছে কি এ, ফিলোলজি। নেক্সট 55 দাগের কোশ্চেনে বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশানস বিলো। তো এখানে রেস্টুরেন্ট মানে একটা রান্নাঘর যেখানে আর কি খাওয়া দাওয়া হয়, রেস্টুরেন্ট। তো এখানে কোন বানানটা সঠিক হবে? তো 55 এখানে অ্যান্সারটা হচ্ছে, 55 এখানে অ্যান্সার কোনটা? ডি আসবে, RESTAURANT, RESTAURANT, রেস্টুরেন্ট। তো ডি এর দাগের অপশান এখানে সঠিক। নেক্সট 56 দাগের কোশ্চেনে বলছে ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে সেন্টেন্সে বলছে দ্য নিউ এমপ্লয় ওয়াজ ড্যাশ টু ইমপ্রেস দ্য ম্যানেজার। নতুন যে কর্মী বা এমপ্লয় সে কি চাইছে? সে ছিল আশাবাদী যে সে ম্যানেজারকে সন্তুষ্ট করতে পারবে। ইমপ্রেস দ্য ম্যানেজার, আশাবাদী ছিল। তো এখানে এগার মানে কিন্তু আশাবাদী, ঠিক আছে, আশাবাদী। তো এর সিনোনিম কোনটা আসবে? এটা ডিজায়ারাস, DESIROUS, ডিজায়ারাস মানে আশাবাদী। ইন্টেন্ট মানে কি? ইন্টেন্ট মানে চাওয়া, ঠিক আছে, ওয়ান্ট। কর্ডিয়াল মানে কি? কর্ডিয়াল মানে হচ্ছে দয়ালু, ঠিক আছে, কাইন্ড। অনেক সময় ওয়ার্ম
হার্টেড বলা যেতে পারে, ওয়ার্ম হার্টেড, তো এখানে ওয়ার্ম বলতে পারো। আচ্ছা, ভেইনলি মানে কি? ব্যর্থ, আনসাকসেসফুল, ঠিক আছে, আনসাকসেসফুল। তো এখানে আসবে হচ্ছে এগার, ওয়াজ এগার, EAGER, এগার টু ইমপ্রেস দ্য ম্যানেজার। নেক্সট 57 কোশ্চেনে বলছে চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশানস বিলো। তো এখানে বলছে হি ওয়াজ পানিশড ফর হিজ মিসডিড। মিসডিড মানে হচ্ছে অপকর্ম, ঠিক আছে, অপকর্ম। তো এখানে কারোর দ্বারা নিশ্চয়ই দেওয়া হচ্ছে, এখানে যেহেতু প্যাসিভ আছে, বাই দ্য অথরিটি, AUTHORITY, অথরিটি, তাহলে এখানে কি আসবে? দ্য অথরিটি, দ্য অথরিটি পানিশড, PUNISHED, পানিশড। তারপরে কি আসবে? পানিশড হিম, তাকে, পানিশড হিম ফর হিজ মিসডিড, ঠিক আছে, হিটা এখানে হিম চলে আসলো, ফর হিজ মিসডিড। তো এ দাগের অপশান এখানে সঠিক হবে। নেক্সট 58 কোশ্চেনে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর দ্য লিস্ট বিলো। তো এখানে বলছে হি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড ড্যাশ WBCS। তো WBCS এর জন্য সে অনবরত খেটে চলেছে, ঠিক আছে, খেটে চলেছে, জন্য, WBCS এর জন্য, তাহলে এখানে কি আসবে? ডি, ফর আসবে। নেক্সট 59 কোশ্চেনে বলছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে বলছে দ্য ম্যান ওয়ার্কড ফর অ্যান ইন্ডিয়ান এজেন্সি। তো ওই লোকটা ইন্ডিয়ান এজেন্সির জন্য কাজ করছিল। তো এই চারটের মধ্যে কোনটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এইটার? তো এখানে হবে হচ্ছে সি হবে, ডিড নট দ্য ম্যান ওয়ার্কড ফর অ্যান ইন্ডিয়ান এজেন্সি, মানে ওই লোকটা কি ইন্ডিয়ান এজেন্সির জন্য কাজ করছিল না? তো সি দাগের অপশান এখানে সঠিক হবে। নেক্সট 60 কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ টেস্টলেস। মানে টেস্টলেস মানে হচ্ছে নিরস বা স্বাদহীন, যেটা স্বাদহীন, টেস্টলেস মানে হচ্ছে কি? স্বাদহীন। তো এখানে ডিলিশিয়াস মানে হচ্ছে খুবই সুস্বাদু, ঠিক আছে, ইয়ামি মানেও হচ্ছে সুস্বাদু, এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনাপূর্ণ, উত্তেজনাপূর্ণ। তো ইনসিপিড মানে কি? ইনসিপিড মানে হচ্ছে স্বাদহীন বা বিরস বা মাধুর্যহীন, ঠিক আছে, ইনসিপিড মানে হচ্ছে মাধুর্যহীন, স্বাদহীন। তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে বি। নেক্সট 61 কোশ্চেনে বলছে ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস ফ্লোরিসেন্ট। ফ্লোরিসেন্ট মানে হচ্ছে কি? উজ্জ্বল বা হচ্ছে প্রতিপ্রভা বা আলো ঠিকরে বেরোনো, ঠিক আছে। তো এখানে ঔজ্জ্বল্য, উজ্জ্বল, ঠিক আছে, তো আলো নিঃসরণ বলা যেতে পারে। এখানে হচ্ছে এমিটিং লাইট, গ্লোয়িং, ঠিক আছে, এখানে অ্যান্সারটা আসবে কি? গ্লোয়িং। সি দাগের অপশান এখানে সঠিক হবে। ফ্লোরি মানে হচ্ছে ফুল, তারপর হচ্ছে এখানে পারফিউম মানে কি? সুগন্ধি। আর ব্লার মানে হচ্ছে কি? ঝাপসা, ব্লার্ড মানে কি? ঝাপসা। নেক্সট 62 কোশ্চেনে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। তো এখানে বলছে দ্য ম্যান ওয়াজ কিন মানে দয়ালু, দ্য ম্যান হ্যাজ কিন ইনসাইট মানে অন্তর থেকে, ভিতর থেকে দয়ালু। তো ইনসাইডের সিনোনিম কি আসতে পারে একটা? সেটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন, ঠিক আছে, ইন্ট্রোস্পেকশন। আর এইটা মানে কি? ইনসাইট, এটা ইনসিট মানে কি? ইনসিট মানে এটা হচ্ছে, এটা ইনসাইটই বলে। তো এটার মানে হচ্ছে স্টিমুলেট বা উদ্দীপিত করা,
উদ্দীপিত করা, ঠিক আছে, উদ্দীপিত করা বা স্টিমুলেট করা, ঠিক আছে। আর ইনসাইড মানে হচ্ছে তো ঘরের ভেতরে, তো এইটা মানে কোনো না, ইনসাইড মানে হচ্ছে ভেতরে, অর্থে ভেতরে। তো এখানে অ্যান্সারটা কোনটা আসছে? এ আসছে। নেক্সট চলো, 63 কোশ্চেনে বলছে চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে বলছে এ প্লেন ফ্লিউ ড্যাশ দ্য হিলস। তো এখানে অ্যাভাব, ওভার, আন্ডার, অ্যাক্রস। তো এই দুটো তো আগেই কাটা যাচ্ছে, এগুলো হবে না। অ্যাভাব আর ওভারের মধ্যে কোনটা হবে? তো প্লেন কিন্তু উড়ে যাচ্ছে, এখানে কিন্তু মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। যদি মুভমেন্ট হয় তাহলে কিন্তু অ্যাবাভ হবে না, এখানে ওভার আসবে, ঠিক আছে, যদি মুভমেন্ট হয়। তো এখানে বি দাগের অপশান সঠিক হবে। নেক্সট 64 কোশ্চেনে বলছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে বলছে ইভেন এ ড্যাশ গ্ল্যান্স উইল রিভিল দ্য মিস্ট্রি। তো এখানে বলছে এমনকি এক ঝলক দৃষ্টি তুমি ওই রহস্যটা বের করতে পারবে, এক ঝলকের দৃষ্টিতেই রহস্যটা বেরিয়ে যাবে। তো এখানে এর যে এক ঝলকের দৃষ্টি, তো সেইটা কী আসবে? মানে দ্রুত দৃষ্টি যেটা বলে আর কি, খুব তাড়াতাড়ি যে দৃষ্টিটা হয়। তো এখানে আসছে হচ্ছে বি, কারসারি গ্ল্যান্স। এখানে দৃষ্টি মানে হচ্ছে গ্ল্যান্স, কারসারি CURSORY, ঠিক আছে। ক্রুড মানে তো অপরিশোধিত, তারপর হচ্ছে ক্রিটিক্যাল মানে হচ্ছে সংকটপূর্ণ, ঠিক আছে। আর কিউরিয়াস মানে হচ্ছে জিজ্ঞাসু। তো এখানে বি দাগের অপশানটা সঠিক হবে, এক ঝলক দৃষ্টি মানে এখানে গ্ল্যান্স। নেক্সট 65 কোশ্চেনে বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে বলছে ফ্যাক্ট ইজ অফেন স্ট্রেঞ্জার দেন, এখানে কি আসবে? তো আমরা অনেক সময় বলি যে বাস্তব অনেক সময় অবাস্তবের থেকেও অপরিচিত মনে হয়, বাস্তব অনেক সময় অবাস্তবের থেকেও অপরিচিত মনে হয়। তো এখানে কোনটা আসবে? আনরিয়েল ফ্যাক্ট। এই জায়গাটায় কি আসবে? ফ্যান্সি মানে কি? এটার মানে হচ্ছে অভিনব বা অলঙ্কৃত, অলঙ্কৃত, ঠিক আছে। ফ্রিকশন মানে হচ্ছে কিন্তু আনরিয়েল মানে অবাস্তব। তো এখানে কিন্তু ফ্রিকশন আসবে, ফ্রিকশন। তো বি দাগের অপশান এখানে সঠিক। ইমাজিনেশন মানে কি? কাল্পনিক, আর ড্রিম মানে তো স্বপ্ন, ঠিক আছে। তো এখানে বি দাগের অপশান সঠিক হবে। নেক্সট 66 কোশ্চেনে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন বিলো। তো এখানে বলছে স্টুডেন্টস এগারলি, আগ্রহের সহিত, ঠিক আছে, আশা নিয়ে, রান ড্যাশ দ্য প্লেগ্রাউন্ড। তো স্টুডেন্টরা আগ্রহের সহিত কোথায় ছুটে গেল? কোন দিকে? প্লেগ্রাউন্ডের দিকে। তো দিকে যদি হয় সেক্ষেত্রে আসবে হচ্ছে সি, টুয়ার্ডস দ্য প্লেগ্রাউন্ড। নেক্সট 67 কোশ্চেনে বলছে ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে বলছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে ছাত্রদের মধ্যে একজন ড্যাশ এবেল টু ডু দ্য সাম। ছাত্রদের মধ্যে একজনই এই অঙ্কটা করতে সমর্থ হয়। তো এখানে একজন বলেছে, ঠিক আছে। অফ দ্য স্টুডেন্টস মানে এই অফ প্রিপোজিশন আছে, তার আগে এইটা হচ্ছে সাবজেক্ট, এখানে কিন্তু সিঙ্গুলার আছে, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব আসবে। তো এখানে কোনটা আছে? ইজ আসবে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ এবেল টু ডু দ্য সাম। নেক্সট 68 কোশ্চেনে বলছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে আসছে হচ্ছে এ বয় হু ইজ ড্যাশ ইজ এবেল টু সাকসিড ইন লাইফ। মানে একজন ছেলে যে পরিশ্রমী
এখানে পরিশ্রমী আসবে ইজ এবল টু সাকসিড ইন লাইফ, সে সফল হয় তার জীবনে। ঠিক আছে, তো এখানে পরিশ্রমী কোনটা হবে? তো এখানে থেকে আসবে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে কি? ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। তো এ দাগের অপশান এখানে সঠিক হবে। নেক্সট 69 দাগের কোশ্চেনে বলছে ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ওয়ার্ডস দ্যাট বিফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। তো এখানে বলছে হুইচ ইজ দ্য হাইয়েস্ট ড্যাশ অফ ওয়েস্ট বেঙ্গল, কোনটা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে উঁচু শৃঙ্গ? এখানে শৃঙ্গ আসবে, হাইয়েস্ট পিক আসবে। তো এখান থেকে কোনটা হবে? PEEK, পিক মানে কি? এইটা মানে হচ্ছে উকি মারা। ঠিক আছে, উকি মারা। আচ্ছা, এই পিক মানে কি? PIQUE, পিক মানে হচ্ছে বিদ্বেষ। ঠিক আছে, শত্রুতা বলতে পারো। এই পিক মানে কি? বাছাই করা, বাছাই করা। আর এই পিকটা হচ্ছে শৃঙ্গ। ঠিক আছে, তো ডি দাগের অপশান এখানে সঠিক হবে। নেক্সট 70 দাগের কোশ্চেনে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ইডিয়াম। এখানে ইডিয়ামটা এখানে কমপ্লিট করতে বলেছে। তো এখানে দ্য অথরিটি টুক হিম টু এখানে ড্যাশ ফর হিজ কেয়ারলেসনেস। কেয়ারলেসনেস মানে হচ্ছে অসাবধানতা। ঠিক আছে, অসাবধানতা। তো এখানে আসবে কোনটা এই অপশানে? মানে অথরিটি তাকে ভৎসনা করলো বা বকাবকি করলো, কিসের জন্য? তার অসাবধানতার জন্য। তো এখানে আসবে হচ্ছে এ, টাস্ক আসবে, TASK, টাস্ক। এটা একটা ইডিয়াম। টুক হিম টু টাস্ক মানে ভৎসনা করা বা বকাবকি করা, বকাবকি করা। ঠিক আছে, তো এ দাগের অপশান এখানে সঠিক হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।